এলএনজি সরবরাহে যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীতে দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। এর প্রভাবে ঢাকার রাস্তায় কমেছে গণপরিবহনের সংখ্যা। সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি। স্টেশন এলাকার প্রধান সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এদিকে বাসাবাড়িতেও গ্যাস নেই বললেই চলে, ফলে সংকট দেখা দিয়েছে পুরো রাজধানী জুড়ে। মনিরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যে চাকা না ঘুরলে থেমে যায় মানুষের নিত্যদিনের চাওয়া পাওয়ার সমীকরণ, সে চাকাই থমকে গেছে গ্যাস সংকটে। গ্যাসের জন্য তাদের অপেক্ষার প্রহর যেন শেষই হয় না, তাই তো কণ্ঠে এমন ক্ষোভ। চাকা ঘুরতেছে না গ্যাসের জন্য, আমরা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে গ্যাস লইতে পারি না। 4 ঘন্টা সিরিয়ালে থাকলো গ্যাস হয় কত 100-120। গ্যাস সংকটে জেরবার চালক আব্দুল সালাম। ভোর 4টায় এসেছেন, কিন্তু বেলা 12:30টায় পাননি কাঙ্ক্ষিত গ্যাস। এদিকে মালিকের তাড়া। উভয় সংকটে থাকা এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। 4:30 বাজে আইছি, বাসায় নামাজ পড়ে আইছি। আমরা কয়েকজন ওই যে হুজুর আইছি, হে টেকনিক্যাল দিয়ে আরম্ভ করছি। এই পর্যন্ত রুটি কলা মলা আমি যাবি খাইতে খাইতে এই পর্যন্ত আইছি। 2-3 দিন ধরে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনের চেনা দৃশ্য এটি। এর প্রভাবে একদিকে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে কমে যাচ্ছে আয়। আসলে এভাবে জনদুর্ভোগ কতদিন চলবে? আমরা এর একটা সুষ্ঠু সমাধান চাই। আবার এই গ্যাসের লেগে রাস্তাঘাটে জাম লাগে, তারপরে রাস্তাঘাটে সার্জেনে মনে করে রাখলে মামলা করে দেয়। এখন বাজে 12টা, আমি এখন গ্যাস পাওয়ার কোনো খবর নেই, কখন টিপ পারুম আর কখন বাসা যাবো। এমন পরিস্থিতিতে বিপাকে পড়তে হয় সিএনজি স্টেশনের কর্মচারীদেরও। যদি সমস্যা থাকে তারা ডিক্লেয়ার করুক যে এই সমস্যার জন্য হচ্ছে, আপনারা সাময়িক বন্ধ রাখেন, আমরা কিছুদিন ঠিক করবো, কিন্তু তারা কোনো কিছু আমাদের বলতে পারতেছে না। সিএনজি স্টেশনের পাশের রাস্তায় অপেক্ষারত গাড়ির চাপে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে রাজধানীর সড়কগুলোতে। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। এর বিপরীতে অন্যান্য সড়কে গণপরিবহনের সংখ্যা কমে গেছে। এদিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংকটের ঢেউ লেগেছে বাসাবাড়ির চুলাতেও। সংকট এতটাই প্রবল যে রান্নাই করতে পারছেন না অনেকে। রুটি কলা দিয়েই দিন পার করতে হচ্ছে অনেক পরিবারকে। 4-5 দিন খুবই ভোগান্তির মধ্যে আছি। এমনিতেও গ্যাস খুব কম থাকে, কিন্তু তারপরে এই 4-5 দিন প্রকট সমস্যা দেখা দিয়েছে। খাওয়া দাওয়া করতে পারতেছি না, আমাদের তো বাসায় ফ্যামিলি আছে, আমরা গরিব মানুষ কিভাবে এত কিছু করব? সকালে তো বসে আছি চুলার পারে, রাঁধতে পারি না, খাইতে পারি না, পোলাপান নিয়ে অনেক কষ্ট হয়ে যায় আমাকে রাঁধতে পারতে। সরকারের কাছে আমাদের একটা আবেদন যে আমাদের গ্যাসটা যেন আমরা ঠিক মতো পাই। তবে ভাসমান এলএনজিতে যান্ত্রিক ত্রুটির কারণেই সাময়িক সংকট বলে জানিয়েছে জ্বালানি বিভাগ, যা 2 দিনের মধ্যেই কেটে যাবে। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়। সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবো। প্রাকৃতিক গ্যাসের ঘাটতি ও সরবরাহের দীর্ঘমেয়াদী সংকট কাটাতে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের কাজ চলছে বলেও জানায় জ্বালানি বিভাগ। আপনারা জানেন যে এক্সপ্লোরেশন নিয়ে অনেকদিন কাজ হয়নি, সেটা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে খুবই আমরা অ্যাগ্রেসিভলি চেষ্টা করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।